বর্তমানে ভারতের কোথায় সব থেকে উচ্চতম রেল ব্রিজ তৈরি হচ্ছে? অপশন এ জম্মু কাশ্মীর, বি উত্তরাখণ্ড, সি হিমাচল প্রদেশ। এই রাউন্ডের নাম হলো চেকমেট। এই রাউন্ডে এই জায়ান্ট স্ক্রিনে 6টা আলাদা আলাদা সাবজেক্ট আসবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে, সবাই সেই সুযোগটা পাবেন। প্রশ্ন করবো তোমাকে? চলো প্রশ্ন করো। বাইরে একটা প্রশ্ন করি, আমি একটু ইচ্ছা হচ্ছে জানার জন্যে। খেলাধুলা নিয়ে এত বেশি জানতো, গতবার লাস্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল হবার আগে আমি জিজ্ঞাসা করছিলাম এখানে বসে যে চ্যাম্পিয়ন কে হবে, তো মিঠুন চক্রবর্তী এক কথা তখন বলেছিল স্পেন। তো আমি একটু বোকা হয়ে গেছিলাম যে স্পেন বললো হঠাৎ, বিশ্বাস করা যায় না, ঠিক স্পেনই চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট ওয়ার্ল্ড কাপ। কিন্তু আমার এখন একটা প্রশ্ন আছে, খেলোয়াড় হিসেবে ভাবতে চাই, তোমার এত বেশি চিন্তাধারা ভাবনা, এত ফুটবল নিয়ে ভালোবাসা, ফুটবলের জন্য চেষ্টা, বাংলার ঘরে ঘরে ফুটবল হোক, অনেক কিছু করছো বা করেছো বা করছো, তো তোমার আইডিয়া, তোমার সিক্স সেন্স আছে যে আমাদের দেশ কোনো দিন কি বিশ্বকাপ ফুটবল খেলতে পারবে? পারবে। 3টে ফ্যাক্টর যদি আমরা পূর্ণ করতে পারি বা এটা ফলো করতে পারি, সেটা হলো FP ফ্যাক্টর। আমি বলি, কারেক্ট করে বলছি ফুটবলের ভাষায়। প্রথম ফ্যাক্টরটা হলো ফুটবল উইথ প্ল্যানিং। সেকেন্ড ফ্যাক্টরটা হলো ফুটবল উইথ প্রাইজ। বাহ, অ্যান্ড থার্ড ফ্যাক্টরটা হলো ফুটবল উইদাউট পলিটিক্স। রিয়েলি ওয়ান্ডারফুল। এই 3টে ফ্যাক্টর যদি আমরা ফলো করি, নিশ্চয়ই বিশ্বকাপ খেলব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দেখে নি এবার 6টা আলাদা আলাদা সাবজেক্ট কি কি। বাংলা ও বাঙালি, ফিল্ম ও মিউজিক, মাইথোলজি, স্পোর্টস, দিনকাল, দাদার পছন্দ। কুচবিহার সব থেকে এগিয়ে, কোনটা নেবে? ফিল্ম ও মিউজিক। ওকে, তোমার বাঁদিকে রয়েছে প্রসূন, চ্যালেঞ্জ করবে? ঠিক আছে, চ্যালেঞ্জ করো। চ্যালেঞ্জ। ভারতীয় ক্রীড়া জগতের এক বিশিষ্ট দৌড়বিদ মিলখা সিং এর জীবনী নিয়ে সম্প্রতি যে চলচ্চিত্রটি তৈরি হচ্ছে তার নাম ভাগ মিলখা ভাগ। এর নাম ভূমিকায় কে অভিনয় করছেন? অপশন এ রণবীর কাপুর, বি ফারহান আখতার, সি ঋত্বিক রোশন। কুচবিহার বলছে অপশন এ রণবীর কাপুর, আর পূর্ব মেদিনীপুর বলছে অপশন বি ফারহান আখতার। সঠিক উত্তর ফারহান আখতার। Plus 12. নেক্সট হুগলি। স্পোর্টস। তোমার বাঁদিকে রয়েছে দিদি, চ্যালেঞ্জ করবেন? করে দিই। ঠিক আছে, চলো নিলাম, দেখে নিই প্রশ্নটা কি। হকির জাদুঘর ধ্যানচাঁদ, জন্মসূত্রে এনার পদবি কি? অপশন এ ধ্যান শর্মা, বি ধ্যান সিং, সি ধ্যান চন্দা। দিদি বলছে অপশন সি ধ্যান চন্দা, শ্রীজাত বলছে ধ্যান সিং, বি। সঠিক উত্তর হলো ইয়েস, ধ্যান সিং। Plus 6 minus 12. 3 নম্বর জায়গায় তুমিই রয়েছো, বলো কি নেবে?
মাইথোলজি, দিনকাল, দাদার তোমার পছন্দ, পছন্দ। আমার পছন্দ। তোমার বাঁদিকে রয়েছে সুদীপা। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, ওকে। 1950 সালের 26শে জানুয়ারি থেকে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। প্রজাতন্ত্র দিবসের জন্য এই দিনটিকেই কেন মনোনীত করা হয়েছিল? অপশন এ, 1930 সালে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল এই দিনে। অপশন বি, 1942 সালে এই দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। অপশন সি, 1905 সালে এই দিনে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। সুদীপা বলছে অপশন এ, 1930 সালে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল এই দিনে। দিদি বলছে অপশন বি, 1942 সালে এই দিনে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। সঠিক উত্তর হলো অপশন এ, 1930 সালে পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল। -6 + 12। জাতীয় কংগ্রেস 1930 সালেই এই দিনেই আর পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল। 4 নম্বরে পুরুলিয়া, কি নেবে? দিনকাল। দিনকাল। চ্যালেঞ্জ করবি? বাহ, কি করবে, আমরা নেই তো, নেই, আমার হাতে নেই হচ্ছে। চলো। আমাদের কিছু না, সারেন্ডার করে বসে আছি, ওই জন্য দিনকালে চলো যাচ্ছি। দেখে নি কি রয়েছে। বর্তমানে ভারতের কোথায় সব থেকে উচ্চতম রেল ব্রিজ তৈরি হচ্ছে? অপশন এ, জম্মু কাশ্মীর, বি, উত্তরাখণ্ড, সি, হিমাচল প্রদেশ। দুজনেই বলছে অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। সঠিক উত্তর হলো +6 + 12। কারণ আমি রেল কমিটিতে গেছিলাম কাশ্মীরে দেখতে, ওই জন্য আমার মাথায় আছে। সঠিক উত্তর হলো জম্মু অ্যান্ড কাশ্মীর।